الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم إنك حميد مجيد সুলতানিয়া জামে মসজিদ কমিটি এলাকাবাসী ও যুব সমাজের যৌথ উদ্যোগে সুলতানিয়া হাই স্কুল ময়দানে আয়োজিত আজকের এই চতুর্থ বার্ষিক দ্বীনি মাহফিল, এই মাহফিলের মহতারাম সভাপতি যিনি অত্র জামে মসজিদের সম্মানিত সভাপতি এবং ৩ নং চরমোহনা ইউনিয়ন পরিষদের সাবেক সুযোগ্য চেয়ারম্যান জনাব নাজমুল ইসলাম মিঠু, মাহফিল পরিচালনায় দেলার হোসেন বাবুল যিনি অত্র মসজিদের সম্মানিত সাধারণ সম্পাদক এবং ৬ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য, প্রধান মেহমান আওলাদে রসুল আলহাজ হযরত মাওলানা সৈয়দ মোহাম্মদ আনোয়ার হোসেন তাহের জাবিরি আল মাদানী, খতিব আন্দরকিল্লা শাহী জামে মসজিদ চট্টগ্রাম, ফেনী জামিয়া হুসাইনিয়া মাদ্রাসার সুযোগ্য মুহাদ্দিস হযরত মাওলানা আবুল কাসেম এবং সাব রেজিস্ট্রি অফিস জামে মসজিদ রায়পুরের সুযোগ্য খতিব হযরত মাওলানা আরিফ হোসেন মেয়াজি, মাওলানা ফয়েজ আহমেদ, মাওলানা আবু সাইদ ইয়াকুব কাসিমি সাহেব সহ আমন্ত্রিত হাজারাত উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, মুরব্বিয়ানে আযম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, প্রিয় যুবক বন্ধুরা, ব্যবসায়ী ভাইয়েরা, পর্দার অন্তরালে শ্রবণরতা শ্রদ্ধেয়া মা এবং বোনেরা,
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা সকলে শুকরগুজার হচ্ছি, শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে ভালো রাখলেন, সুস্থতার নিয়ামত দিয়ে আজকের এই মাহফিলে আসার সুযোগ দিলেন। এটা মালিকের অনেক বড় দয়া। একটা সময় আমাদের এই প্রিয় মাতৃভূমিতে তাফসিরের আয়োজন করার জন্য আয়োজক কমিটিকে অনেক কষ্ট করা লেগেছে। এমন লোকদের কাছে আয়োজক কমিটি যেতে বাধ্য ছিলেন যারা কোরআন মজিদ তেলাওয়াত করতেই জানত না। তাফসির মাহফিল কমিটি এমন নেতাদের কাছে কোরআনের আলোচনার আয়োজন করতে গিয়ে অনুমতির জন্য যেতে বাধ্য হতেন যে সকল নেতাদের সিংহভাগ নেতাই নামাজ পর্যন্ত পড়ে না। সে একটি দুর্বিষহ সময় প্রায় 15-16 বৎসর চলছিল। মালিক দয়া করে মেহেরবানি করে সে কঠিন পরিস্থিতি থেকে আমাদেরকে পরিত্রাণ দিয়ে একটি অনুকূল পরিবেশ তৈরি করে দিলেন। এটা মালিকের অনেক বড় দয়া। এখন মাহফিলের জন্য কারো কাছে অনুমতির প্রয়োজন হয় না। এই জন্য আল্লাহ পাকের কাছে আমরা সকলে মিলে সমস্বরে মালিকের শিখানো ভাষায় শুকরগুজার হচ্ছি, শুকরিয়া আদায় করছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আমরা সকলে মিলে আমাদের মুনিব যিনি তার শুকরিয়া আদায় করলাম আলহামদুলিল্লাহ। প্রিয় নবীর প্রতি সকলে মিলে দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুহাদায়ে কেরামদের আত্মার মাগফিরাত কামনা করে আপনাদের সকলকে মোবারকবাদ জানিয়ে আমরা আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আমরা আজকের মাহফিলে যারা উপস্থিত আছি এবং আলোচনা যারা শুনছি সকলেই একই দলের মানুষ না, একই পীরের মুরিদ না, একই বয়সেরও না। বিভিন্ন দলের, বিভিন্ন পীরের, বিভিন্ন মতের, বিভিন্ন চিন্তার মানুষ এক জায়গায় জমায়েত হয়েছি কোরআন মজিদের আলোচনা, সুন্নাহর আলোচনা শোনার জন্য। আজকে চমৎকার একটি ইসলামী সঙ্গীত, মরমী সঙ্গীত কিছুক্ষণ আগে গাওয়া হলো, যেখানে মরণের করুণ চিত্র, মানুষের জীবনটা যে কত ক্ষণস্থায়ী, অত্যন্ত চমৎকার ভাবে উপস্থাপন হয়েছে সঙ্গীতের মাধ্যমে। এই পৃথিবীটা আসলে একেবারেই ক্ষণস্থায়ী। এখন বসা আছি, এখান থেকে জীবন নিয়ে দাঁড়াতে পারবো, কোনো গ্যারান্টি নেই। বসা থেকে লাশ হয়ে শুয়ে যাওয়া লাগতেও পারে। মরণটা এত কাছে আমাদের। মরার পরে যদি আর কোনো জিন্দেগি না থাকতো, মরণটাই যদি মানুষের জীবনের শেষ পরিসমাপ্তি হতো, তাহলে পৃথিবীতে নামাজ, রোজা, ওয়াজ, মাহফিলের কোনো প্রয়োজন হতো না। কিন্তু মরার পরে তো আমার একটা জীবন শুরু হবে, যে জীবনের শুরু আছে শেষ কোনোদিন হবে না। এই পৃথিবীতে আমি আপনি যতটুকু আমল করি, একেবারে জাররা থেকে জাররা পরিমাণ আমলও যদি করি, সেটারও রেকর্ড হয় এবং সেই পরকালের জিন্দেগিতে তার পুঙ্খানুপুঙ্খ হিসাব দিয়েই পরকালে ফুলসেরাত পার হওয়া লাগবে। আল্লাহ পাক পৃথিবীর সব মানুষের জন্য পরকালে দুটি জায়গার ব্যবস্থা করেছেন চূড়ান্ত পরিসমাপ্তি লগ্নে। এর একটি হলো জান্নাত, আরেকটি হলো জাহান্নাম। আমরা এখানে যারা আছি সবাই জানি জান্নাত হলো চির সুখের জায়গা, যেখানে দুঃখ বলতে কিছুই নেই। আর দুনিয়াতে যত ধনী মানুষ হোক, যত বড় ক্ষমতাবান মানুষই হোক,
সব মানুষ কিন্তু সুখে না। আমরা যাদেরকে খুব সুখী মনে করি, এরকম মানুষের কাছে গিয়ে প্রশ্ন করলে দেখবেন যে তার দুঃখের কোনো অন্ত নাই, দুঃখের সীমা নাই। বরং এমনও হতে পারে যে আপনার দুঃখ থেকে তার দুঃখ আরো অনেক বেশি। আমাদের যেই রানী পালিয়ে গিয়েছিলেন ভারতে, ওনার যদি সাক্ষাৎকার নেওয়া যেত একান্তে, গোপনে, সংগোপনে, তাহলে দেখতেন উনি বলতো যে ওনার মতো দুঃখী পৃথিবীতে আর কেউ নেই। আপনাকে আছেন এখানে? তো পৃথিবীতে কোনো মানুষের চির সুখী নয়, আবার একেবারেই যারা দুঃখে আছে তাদেরও মাঝে মাঝে সুখ আছে। কিন্তু পরকালে জান্নাত যদি কারো কিসমতে হয়, ওখানে দুঃখ বলতে কিছুই নাই, সেখানে সবটাই সুখ। আর জাহান্নাম যাদের কিসমতে হবে তাদের জন্য সেখানে সুখ বলতে কিছুই নাই, চিরদিনের জন্য দুঃখ। আমরা কি পরকালে জান্নাত চাই না জাহান্নাম চাই? পিছনেও ভাইরা তো বলে নাই, আমরা কি পরকালে চির সুখের জায়গা জান্নাতে যেতে চাই? জান্নাতি মানুষদের মরণের পদ্ধতি বা চিত্রটা একরকম, জাহান্নামী মানুষের মরণের চিত্রটা ভিন্ন রকম। আমরা যেহেতু জান্নাতে যেতে চাই, আমরা কোরআন সুন্নাহর আলোকে জান্নাতি মানুষদের মরণ এবং তাদের পরবর্তীতে স্টেশনগুলো কোন পর্যায়ে গত হবে সে বিষয়ে কিছু কথা বলার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটি লম্বা হাদিসে, ইন্নাল আবদাল মুমিনা ইযা কানা ফি ইনকিতাইম মিনাদ দুনিয়া ওয়া ইকবালিন ইলাল আখিরাহ নাযালা ইলাইহি মালাইকাতুম মিনাস সামাই বিদুল বুজুহ কাআন্না বুজুহাহুমুশ শামস মাহুম আকফানুন মিন আকফানিল জান্নাহ ওয়া হুনুতুম মিন হুনুতিল জান্নাহ হাত্তা ইয়াজলিসু মিনহু মাদ্দাল বাসার আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে প্রায় 1450 বছর আগে এই হাদিসটি বলে গেলেন যে একজন জান্নাতি মানুষের যখন মরণের সময় হয়, আমরা সকলে জান্নাতি মানুষ হইতে মরতে চাই, তো রাসূল বলেছেন একজন জান্নাতি মানুষের যখন মরণের সময় হয় তখন তার রূহ কবজ করার জন্য আকাশ থেকে রহমতের অসংখ্য ফেরেশতা তার কাছে চলে আসে। আসার সময় জান্নাতি সুগন্ধিযুক্ত একটি কাপড় নিয়ে আসে, জান্নাতি সুগন্ধিযুক্ত একটা পাত্র নিয়ে আসে। তাদের সংখ্যা এত বেশি, ফেরেশতাদের সংখ্যা এত বেশি, ওই মুমূর্ষ রোগীটা, মুমূর্ষ লোকটা, তার নজর যতটুকু যাবে, দৃষ্টি যতটুকু যাবে, ডানে বামে সামনে পিছনে চতুর্দিকে যতদূর তার দৃষ্টি যাবে, অতটুকুই শুরু ফেরেশতা দেখতে পাবে। এখনো কিন্তু মালাকুল মউত আসে নাই। এটা হলো অপারেশনের আগের পূর্ব প্রস্তুতিমূলক ব্যবস্থাপনা। এরপর রাসূল বলেন সুম্মা ইয়াজিউ মালাকুল মউত, এর পরপরই আসবে মালাকুল মউত। মালাকুল মউত চিনেন তো? আমরা কি নামে চিনি? ও বলেন, দেখেন কি নামে চিনি? হাত্তা ইয়াজলিসু ইনদা রাসিহি, মালাকুল মউত এসে ওই মুমূর্ষ রোগীর, মুমূর্ষ লোকটার মাথার কাছে বসবে, বসে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। ও প্রশান্ত আত্মা, দুনিয়াতে রবের গোলামি করেছিলে, নবীর আদর্শ মেনে চলেছিলে, তোমার এখন জীবনের শেষ প্রান্তে তুমি চলে এসেছ, মরণের সময়। রূহটাকে তিনি ডাক দিয়ে বলবেন, বের হয়ে আসো তোমার রবের দিকে, তুমিও তোমার রবের প্রতি খুশি, তোমার রব তোমার প্রতি খুশি। আরো জোরে বলেন আমার ভাইয়েরা। এবার রাসূল বলেন, ফাতাখরুজু কামা তাসিলুল কাতরাতু মিনাস সিকা। আজরাইল যখন রূহটাকে এভাবে ডাক দিবে বের হয়ে যাওয়ার জন্য, আরো পদ্ধতি যা আছে, তখন রূহটা এত সুন্দরভাবে বের হয়ে আসবে, কামা তাসিলুল কাতরাতু মিনাস সিকা। পানি ভর্তি কলস থেকে কাট করলে পানিটা যেভাবে কোনো পরিশ্রম ছাড়া, কোনো বাধা বিঘ্ন ছাড়া নিরিবিলি গড়িয়ে পড়ে, ওই আল্লাহর বান্দার দেহ থেকে রূহটা ঠিক এভাবে বেরিয়ে যাবে।
ওই প্রথমে আসা ফেরেশতারা যে সুগন্ধযুক্ত কাপড় নিয়ে এসেছিল, এবার আপনার রূহটা সুগন্ধযুক্ত কাপড় ইজ্জতের সাথে রাখা হবে। ওই সুগন্ধযুক্ত পাত্র নিয়ে যে এসেছিল, এবার আপনার রূহটা সুগন্ধযুক্ত কাপড় সহ ওই সুগন্ধযুক্ত পাত্রে রাখা হবে। সুবহানাল্লাহ। এরপর ফেরেশতারা কয়েক দলে বিভক্ত হয়ে যাবে, এক দলের হাত থেকে আরেক দল, আরেক দলের হাত থেকে আরেক দল, এভাবে আপনার রূহটাকে নিয়ে মহাশূন্যে ঘুরে বেড়াবে। এভাবে মিছিল সহকারে আপনার রূহটা সপ্ত আকাশের উপরে জান্নাতীদের রূহ রাখার জায়গা ইল্লিয়িনে নিয়ে রাখবে। আমার ভাইয়েরা, এখন যেটা পড়ে থাকলো জমিন, এটার নাম লাশ। এটার নাম কি? আরো আসতে বলেন। লাশ মানে লাশ শাইয়া, কিছুই না। এটার এখন কোন দাম নাই। আপন জনেরা কিছুক্ষণ কান্নাকাটি করবে, কেউ স্বার্থে কাঁদবে, কেউ লোক দেখানোর জন্য কাঁদবে, কেউ মন থেকে কাঁদবে, ঠিক নয় কি? মরে যাওয়ার পরে আপন জনদের মাঝে এরকম কাঁদার লোকও আছে যে মানুষ যদি দেখে যে আমি কাঁদি নাই তাহলে খারাপ জানবে, এই জন্য তো কাঁদি। কথা বলে না, কিরকম আছে? ঠিক আছে না ভাই? এরকম লোকও আছে। আমার ভাইয়েরা, এই লাশটার গোসল হবে, জানাজা হবে, দাফন। দাফন করে মানুষগুলো আপনজনরা যখন 40 কদম পর্যন্ত চলে আসবে, পৃথিবীর কেউ তার কাছে নাই। তো কবরটাকে একটু কল্পনা করেন, অন্ধকার, ডানে মাটি, বামে মাটি, নিচে মাটি, উপরে মাটি, একেবারে ছোট্ট একটা ঘর। সেখানে আপনজন বলতে কেউ নাই। যখন আপনজনেরা 40 কদম চলে আসবে, ফায়াতিহি রাজুলান মালাকান, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এবার দুইজন ফেরেশতা আসবে তার কবরে। কয়জন? ফায়ুজলিসানিহি, ওই দুইজন ফেরেশতা এবার এই লাশটাকে বসাবে। কি করবে? আপনারা রেখে এসেছিলেন বসানো না শোয়া? এবার রূহটা চলে আসবে, তার ভিতরে এবার লোকটাকে বসানো। ফায়াকুলান লাহু মার রাব্বুকা, বসানোর পরে বা লোকটার রিমান্ড শুরু হয়ে যাবে। প্রশ্ন করা হবে তিনটা। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের তিনটা প্রশ্নের কথা বহু আগেই বলে দিলেন। দুনিয়ার প্রশ্নগুলো জবাব মুখস্থ করে জবাব দেওয়া যায়, কিন্তু কবরের প্রশ্নগুলো মুখস্থ করে কোনোদিন জবাব দেওয়া যাবে না যদি আমল না করে। এই তিনটা প্রশ্ন কি কি কোন মানুষ যদি জীবনেও না শুনে, এরপরও সে জবাব দিতে পারবে যদি ঈমান এবং আমল ঠিক থাকে। আর কোন মানুষ যদি প্রশ্নগুলো বারবার মুখস্থ করে, জবাবও মুখস্থ করে, জবাবও সহজ, প্রশ্ন সহজ, এরপরে জবাব দিতে পারবে না যদি ঈমান এবং আমল ঠিক না থাকে। সর্বপ্রথম প্রশ্ন করা হবে মার রাব্বুকা, ও আল্লাহর বান্দা বলো তো দেখি তোমার রব কে? দুনিয়াতে কাকে রব মেনে তুমি চলেছিলে, কাকে ইলাহ মেনেছিলে, কার আইন মেনে তুমি চলেছিলে? যদি আপনি দুনিয়াতে আল্লাহর আইন মেনে চলে থাকেন, আল্লাহকে রব মেনে থাকেন, নিজেকে আল্লাহর গোলাম হিসেবে নিজেকে দুনিয়াতে আমার ভাইরা পরিচালনা করে থাকেন, প্রশ্ন করার সাথে সাথে আপনি জবাব দিবেন রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। আরো জোরে বলেন, আমাদের রবকে আল্লাহ। আরেকবার বলেন আল্লাহ। এই প্রশ্নের জবাব দেওয়া ছাড়া কি ফুলসিরাত পার হওয়া যাবে? এখন তো সবাই জবাব দিতে পারলেন, আমিও পারলাম, আমাদের রব আল্লাহ। কিন্তু এই মুখস্থ জবাব পরকালে দেওয়া। দেখুন, এই প্রশ্নের জবাব দিতে হলে মনোযোগ দিয়ে শুনুন, যিনি আমাদের আল্লাহ, ওনার যত আইন কানুন আছে সবগুলোকে কি করা লাগবে? বিশ্বাস করা লাগবে। এরকম বহু মানুষ আছে নামাজ পড়ে আল্লাহর হুকুম মতে, রোজা রাখে আল্লাহর হুকুম মতে, তাহলে বোঝা গেল সে আল্লাহকে কি মানছে? কথা বলে না কেন? আল্লাহকে রব মানছে না মানে নাই? কিসের ক্ষেত্রে মানছে? মনোযোগ নেই আপনাদের। নামাজ পড়েছে কার হুকুমে? তাহলে সে নামাজের ক্ষেত্রে কাকে রব মানলো? রোজা রাখতেছে কার হুকুমে? তাহলে রোজার ক্ষেত্রে কাকে রব মানলো? হজ করতেছে কার হুকুমে? তাহলে হজের ক্ষেত্রে কাকে রব মানলো?
জাকাত দিতেছে কার হুকুমে? একদম পাই পাই হিসাব করে সে কি দেয়? তাহলে জাকাতের ক্ষেত্রে সে আল্লাহকে কি মানছে? কিন্তু রাজনীতির ক্ষেত্রে সে আল্লাহকে কি মানে নাই? আল্লাহ যেভাবে দেশ চালাইতে বলেছেন, সমাজ চালাইতে বলেছেন, যে আল্লাহ জাকাতের কথা বলেছেন, ও আতুজ জাকাত, তোমরা জাকাত দাও, আল্লাহর এই কথা মেনে ও জাকাত দেয়। কিন্তু ওই আল্লাহই কোরআনে আবার বলেছেন, আল্লাহ আল্লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে তার। ওই আল্লাহই বলেছেন আনাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, কোরআনের রাজ কায়েম করার আন্দোলন করো, রাজনীতি করো, রাষ্ট্রকে কোরআন অনুযায়ী চালাবার চেষ্টা করো, এই ব্যাপারে মতপার্থক্য করো না। এই ব্যাপারে কিন্তু সে আল্লাহকে রব মানে না, বরং নেতাকে রব মানে, দলকে রব মানে, নেত্রীকে রব মানে। এরকম মুসলমান সমাজে খুব বেশি একটা নাই। হ্যাঁ, তাহলে সে কি জবাব দিতে পারবে? ইসলাম কি এরকম যে অর্ধেক মানলেও চলবে? 80%, 90%, কত পার্সেন্ট মানা লাগবে? ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করা লাগবে। ঠিক আছে কথা? আমরা যে পাঞ্জাবি গাই দিই, চেয়ারম্যান সাহেবের গায়ে তো আছে, এই যে পাঞ্জাবি আছে দুইটা না, না একটা, এই পাঞ্জাবির এগুলোকে কি বলে? হ্যাঁ, হাতা। এখন একজনে হাতা দুইটার ভিতরে একটা হাত ঢুকাইলো, আর একটা কি করে নাই? ঢুকায় নাই। আর একটা হাতা আছে না নাই? পাঞ্জাবি পরিপূর্ণভাবে গায়ে দিছে। এই অবস্থায় যদি স্টেজে আমরা যারা আছি, একজনও যদি এই অবস্থা এখানে বসতাম, আপনারা কি ওকে সুস্থ বলতেন না আধা পাগল বলতেন? হ্যাঁ, একটা পাঞ্জাবির একটা হাতা শুধু হাত না ঢুকায় রেখে দিলেই আপনি তাকে এই স্টেজের জন্য অনুপযোগী মনে করতেন, অসামাজিক মনে করতেন, তাকে আধা পাগল মনে করতেন। ঠিক নয় কি? কিন্তু সমাজে যে সকল লোকেরা আল্লাহর হুকুমে নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, ওরা ইসলামের অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, ব্যবসা নীতি কোন নীতি মানে না। ওদেরকে মানুষ আধা পাগল বলে না, বরং নেতা বলে। কি ভাই, কথা বলে না কেন? ওদেরকে কি বলে? একটু আগে নামাজ পড়ছে, আল্লাহর হুকুমে নামাজ থেকে বাইর হয়েই টুপিটা পকেটে ঢুকাই এবার নেতার নামে স্লোগান দেয়, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। ঠিক আছে কথা? তাহলে ওনারা তো খুব আশা করে বসে আছে, ওনাদের কর্মীরাও বলে, আমার হুজুর, আমার স্যার নামাজ পড়ে, আমার নেত্রী ফজরের নামাজ দিয়ে দিন শুরু করে। কথা কয় না? বলে বলে এরা আবার স্টেজে এসে বড় বড় জনগোলা কথা বলে, এরা আবার হুজুরদেরকে উপস্থিত রাখা কোরআন হাদিসের ওয়াজও করে। আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিzyun ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। তোমাদের সুবিধা মতো কিছু মানো, যেগুলো সুবিধা সেগুলো মানো না। যদি এই হয় চরিত্র, নামাজ পড়লে সুবিধার জন্য মাঝে মাঝে নামাজ পড়ে, জুমাবারে নির্বাচনের আগে যে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, সে এসে নামাজ পড়ে, জনগণকে বুঝায় যে আমরা ইসলামের পক্ষে আছি। কথা কয় না? নির্বাচনের আগে মাথায় পট্টি বাঁধায় নাই, হাতে তসবিহ নেয় নাই, কাকে ধোঁকা দেওয়ার জন্য? কথা বলে না, বুঝুন ওরা বুঝে কারে ধোঁকা দিছে, কি বুঝাইছে যে আমার মাথায় দেখেন কি আছে, আমার হাতে কি আছে, আমি আপনাদের সাথে আছি। কিন্তু পাশ করার পরে ইসলামের বাঁশ দিছে না, ইসলামের সহযোগিতা করছে? হ্যাঁ, জবাব দেওয়া যাবে? তাহলে আল্লাহ পাক কি শুধু নামাজের রব, না অর্থনীতির ক্ষেত্রে আল্লাহকে রব মানা লাগবে? অর্থনীতি, সমাজনীতি, রাষ্ট্রনীতি, রাজনীতির ক্ষেত্রে আল্লাহর কোন আইন নাই? কথা বলে না, কাছে না নাই? শুধু নামাজের ক্ষেত্রে আল্লাহর আইন মানবো, বাকি জীবনের সিংহভাগ ক্ষেত্রে বিস্তীর্ণ অঙ্গনে আল্লাহকে যদি রব না মানে, সে কি জবাব দিতে পারবে? এবার আপনাদের কাছে সংক্ষিপ্ত কথা বলার পর এবার জবাব দিতে চাই। কবরের প্রথম প্রশ্ন, মার রব্বুকা, এই প্রশ্নের জবাব দিতে হলে জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে রব মানা লাগবে কাকে? আরো জোরে বলেন। সুতরাং যে সকল ভাইয়েরা এখন ইসকনের মিছিলে গিয়া
জয় শ্রীরাম বলে, তারা এর আগেও জীবনে আল্লাহু আকবার একবার স্লোগান দেয় নাই। কথা কয় না কেন? ওরা গোটা জীবনে একবার আল্লাহু আকবার স্লোগান দেয় নাই, বরং যারা নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়েছিল তাদেরকে জঙ্গি বলে বিভিন্ন নামে ট্যাগ দিয়ে তাদেরকে গ্রেফতার করে নির্যাতন করা হয়েছে। আর জীবনে একবার যাদের মুখ থেকে আল্লাহু আকবার স্লোগান বের হয় নাই, এখন তাদের মুখ থেকে বের হচ্ছে জয় শ্রীরাম। জবাব দিতে পারবে? যাদের শ্রীরামই হইল খোদা, ওরা আমার রব্বুকে প্রশ্নের জবাব আল্লাহ দেবে কি করে? তাই বর্তমান এই কঠিন বিপদের সময় বহু মুসলমানের সন্তান বেঈমান হয়ে গেছে। আর আসতে বলেন মায়ের, হ্যাঁ, আমরা জবানকে কন্ট্রোল করি। আমার ভাইয়েরা, কবরে প্রথম প্রশ্ন হবে মার রব্বুকা, তোমার রবকে। প্রশ্নের জবাব দিতে হলে জীবনের সব ক্ষেত্রে আইন মানা লাগবে কার? আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। আরো জোরে বলুন আল্লাহ। আরেকবার বলুন আল্লাহ। তাহলে এখন সমাজে যারা রাজনীতি করে, ইসলামী রাজনীতি করে না, আল্লাহর জমিন আল্লাহর দ্বীন কায়েমের কথা আল্লাহ যা বলেছেন সে আইনগুলো মানে না, এক্ষেত্রে যারা আল্লাহকে রব মানে না, এর প্রথম প্রশ্নে জিতে যাবে না ঠকে যাবে? সামনে যেতে পারবে না, এখানে আটকে যাবে। সুতরাং আজকে যারা আছেন আলোচনা শুনছেন, যদি নিরপেক্ষ মানে ভাবে চিন্তা করেন, আপনার বিবেক যদি বলে কথাটা সঠিক, তাহলে আজকে থেকেই একামতে দ্বীনের আন্দোলনের শরীক হওয়া দরকার। জীবনের সব ক্ষেত্রে আল্লাহকে রব মানা দরকার। আমার ভাইয়েরা, এবার দ্বিতীয় প্রশ্ন করা হবে ওমা দীনুকা, আল্লাহর বান্দা বলো তো দেখি তোমার ধর্মের নাম কি? আমি আপনাদেরকে প্রশ্ন করলাম আমাদের ধর্মের নাম কি? আরো জোরে বলেন। এখন তো সবাই জবাব দিতে পারলেন আমাদের ধর্মের নাম ইসলাম। এরকম লোক যারা বিগত দিনে বলেছে, এখনো যাদের আকীদা বিশ্বাস এই ধর্ম যার যার উৎসব সবার, এরকম লোক বাংলাদেশে আছে না নাই? আছে তো, প্রত্যেক এলাকায় তো আছে। এটা জাতীয়ভাবে স্লোগানের মতো হয়ে গিয়েছিল, তারা বানিয়ে ফেলেছিল। কি অবাক করা কথা! ধর্ম যার যার, হিন্দুর উৎসব নাকি মুসলমানের উৎসব? আমি আপনাদেরকে বলি, এই পৃথিবীতে অনেক ধর্ম আছে। হিন্দু ধর্ম, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, ইসলাম ধর্ম, যত ধর্ম পৃথিবীতে আছে আমরা যতগুলো নাম জানি আর আমাদের জানার বাহিরে অনেক ধর্ম আছে। এর ভিতরে আল্লাহর কাছে গ্রহণযোগ্য কয়টা ধর্ম? আরো আসতে বলেন। ইন্নাদ-দীনা ইনদাল্লাহি। তাহলে ইসলাম ছাড়া বাকি যত ধর্ম আছে, একটা ধর্মেও যত ভালো কাজই আপনি করেন সে ধর্মে থেকে কোনটাই গ্রহণযোগ্য। তাহলে প্রথম ছোটে সব কথা বলে না কেন? আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতে বলেন আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুন, হ্যাঁ, ওমাইয়াত্তাবি গায়রাল ইসলামি দীনা, যারা ইসলাম ছাড়া অন্য ধর্মকে অনুসরণ করে ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। অন্য ধর্মে গিয়া অন্য ধর্মের লোকেরা কিন্তু মাঝে মাঝে কিছু ভালো কাজ করে, আল্লাহ পাক বলছেন কিছুই কবুল হবে না, আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না, পরকালে সে ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবে। তাহলে আপনারা আগেও জানতেন, এখনো জানলেন, যত ধর্ম আছে পৃথিবীতে আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম কয়টা? সেটার নাম কি? এখন নতুন করে আরেকটা ধর্ম বের হয়েছে, ধর্ম নিরপেক্ষ। এটার নাম কি? হ্যাঁ, একজনে জিজ্ঞেস করলো তোমার ধর্মের নাম কি? সে ছিল হিন্দু। আরেকজনে জবাব দিল খ্রিস্টান, আরেকজনে দিল ইহুদি, আরেকজনে দিল ইসলাম। হ্যাঁ, আর যার ধর্ম পৃথিবীতে সে কি ছিল? ধর্ম নিরপেক্ষ মতবাদে বিশ্বাসী ছিল। সে জবাব দিবে যে আমি ধর্ম নিরপেক্ষ। আচ্ছা, আপনাদের কাছে আমার প্রশ্ন, নিরপেক্ষ অর্থ কি কোনো পক্ষ না তার কোনো পক্ষই নেই? বুঝে শুনে জবাব দেন।
ফুটবল খেলা দিয়ে উদাহরণ দেই। পৃথিবীতে দুইটা দেশ ফুটবলে খুব ফেমাস, নাম কি? চেয়ারম্যান সাহেব ব্রাজিল আর আর্জেন্টিনা। নামে কোনটা? আমি যদি জিজ্ঞেস করি চেয়ারম্যান সাহেবকে যে ব্রাজিল এবং আর্জেন্টিনা ফুটবলে ফেমাস দুইটা দলের মধ্যে আপনি কোনটাকে সাপোর্ট করেন, উনি আমাকে জবাব দিলেন যে আমি কোনটাকে সাপোর্ট করি না, আমি নিরপেক্ষ। যদি উনি বলে আমি নিরপেক্ষ, তার মানে আপনি বুঝবেন উনি ব্রাজিল। কথা বোঝে না কেন? বলে না কেন? উনি যদি বলে আমি নিরপেক্ষ, তার মানে কি উনি আর্জেন্টিনা? উনি আর্জেন্টিনাও না, ব্রাজিলও না। তার মানে এই দুইটা দলের কোন পক্ষেই উনি নিরপেক্ষ, ঠিক নয় কি? ক্রিকেটে দুইটা দেশের নাম বলেন। ভারতের নাম আবার কইলে নিয়ে নেন, দুটোটা বাদ দিয়ে এলাম, বাংলাদেশ আর পাকিস্তানও বাদ দেন, আফগানিস্তান। এখন বাংলাদেশের আফগানিস্তান, আমি হুজুরকে জিজ্ঞেস করলাম যে হুজুর ক্রিকেটে আপনি কোনটাকে সাপোর্ট করেন? উনি বললো যে হুজুর আমি ক্রিকেট বুঝি না, আমি নিরপেক্ষ, আমি কোনটার পক্ষে নাই। উনি কি বাংলাদেশের পক্ষে? উনি কি আফগানিস্তানের পক্ষে? তার মানে কি উনি নিরপেক্ষ, ঠিক নয় কি? তো কেউ যদি দলের ব্যাপারে নিরপেক্ষ না হয়, খেলার ব্যাপারে নিরপেক্ষ না হয়, ধর্মের ব্যাপারে নিরপেক্ষ হবে কেন? ধর্মের সাথে যদি নিরপেক্ষ শব্দ লাগে, ধর্ম নিরপেক্ষ, তার মানে সে কি মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান? তার মানে তার কোনো ধর্মই নেই, ঠিক নাকি? ধর্ম নিরপেক্ষ মতবাদ মানে ধর্মহীনতা, ধর্ম নিরপেক্ষতা মানে ধর্মহীনতা, তার কোনো ধর্মই আমি মনে বুঝতে পারি নাই। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, যারা নিজেদেরকে ধর্ম নিরপেক্ষ দাবি করে, এরকম কিছু লোক আপনারা ছিলেন না? ওরা কি দলের ব্যাপারে নিরপেক্ষ, নাকি তাদের একটা দল আছে? নেত্রীর ব্যাপারে নিরপেক্ষ, নাকি তাদের একজন নেত্রী আছে? নেতার ক্ষেত্রে কি নিরপেক্ষ, না তাদের নেতা আছে? দেশের ব্যাপারে কি নিরপেক্ষ, তাদের একটা দেশ? শুধু নিরপেক্ষ সোজা পাইছে কারে? ধর্মটারে সোজা পাইছে, এই জন্য ধর্মের ব্যাপারে আমি কি? আমার ভাইয়েরা, এবার আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, ধর্ম নিরপেক্ষ যদি কেউ বলে, চেয়ারম্যান সাহেব বললো যে আমি ধর্ম নিরপেক্ষ, তার মানে ধর্মের ব্যাপারে উনি কোন পক্ষেই, ইসলামের পক্ষেও নয়, হিন্দুর পক্ষেও উনি কি? নিরপেক্ষ। দুইজনে নির্বাচনে দাঁড়াইল, ওনাকে জিজ্ঞেস করলাম যে ভাই আপনি ভোট দিবেন কারে? উনি বললো যে ভাই আমি কারোর ভোট দিতাম না, ওনার একটা পছন্দ হয় না, আমি নিরপেক্ষ। নিরপেক্ষ মানে কি? উনি এর ভোট দিবে, ওনারে দিবে, তার মানে উনি ভোটেই, ঠিক নয় কি? তো ধর্মের ব্যাপারে যদি ধর্মের সাথে যদি নিরপেক্ষতা যোগ হয়, ধর্ম নিরপেক্ষ মানে তার কোনো ধর্মই, এই কথাটা তাদেরকে কে বুঝাবে? আসলে জামা কাপড় যদি ময়লা লাগে, এটা যদি সাবান দিয়ে ধোন এটা পরিষ্কার হবে, কিন্তু কয়লাতে যদি সাবান দেন, কয়লা কি পরিষ্কার হবে? আবু জেহেল তো 13 বছর রাসূলের ওয়াজ শুনছিল, কয় বছর? সোজা হইছে? সোজা হইছে? প্রিয় নবীর ওয়াজ শুনেছে 13 বছরের পর সোজা হয় নাই। সে আবু জেহেলের উত্তরসূরি মুরিদ খলিফা এখনো পৃথিবীতে আছে, ওরা কোন হুজুরের ওয়াজে সোজা হবে? বুঝতে পারিনি। দ্বিতীয় প্রশ্ন করা হবে, ওমা দীনুকা, ও আল্লাহর বান্দা তোমার ধর্মের নাম কি? যারা মুসলমান তারা জবাব দিবে, যারা ঈমানদার, দ্বীন ওয়াল ইসলাম, আমার ধর্মের নাম ইসলাম। ইসলামকে যারা পরিপূর্ণভাবে মানবে, ইসলামের বিধানগুলো যারা পুঙ্খানুপুঙ্খরূপে মানবে, ওরা জবাব দিবে দ্বীন ওয়াল ইসলাম, আমার ধর্মের নাম ইসলাম। আর যারা মাঝে মাঝে মানতো, মাঝে মাঝে অন্য ধর্মের গুণগান গাইতো, নিরপেক্ষ ছিল, তারা জবাব দিবে আমার কোন ধর্মই নাই। হা হা লা আদ্রি, হা হা লা আদ্রি মানে এই জাতীয় প্রশ্নের জবাব আমার জানাই নাই। ও যুবক বন্ধুরা, যারা আলোচনা শুনছো, ওই কঠিন বিপদের দিনে দল কোন উপকারে আসবে না, নেতা কোন উপকারে আসবে না, হাসরের ময়দানে উপকারে আসা তো দূরে, এই দুনিয়ার সামান্য বিপদেই তো নেত্রী তোমার পাশে দাঁড়ালো না। কথা কয় না? নেত্রী কি কর্মীদের দুঃখের কথা মনে রাখছে? হ্যাঁ, এই শত শত কোটি, হাজার হাজার কোটি টাকার যারা মালিক হয়ে বিদেশে পাচার করলো, ওরা এখন টাকার জাজিমে ঘুমায়। কর্মী যেই হুদা, ঠিক নয় কি? যে গরিব সেই গরিব। কি অবাক করা কথা! আমাদের দেশের নেতা নেত্রীদের ছেলেরা কিন্তু বাংলাদেশে লেখাপড়া করে না। ওরা লেখাপড়া করে কোথায়? ওরা চিকিৎসা নেয় বাইরে। ওদের ছেলেরা কিন্তু রাজনীতিতে মিছিল করে না বাবার জন্য,
দলের জন্য ওদের ছেলেদেরকে মিছিলে পাওয়া যায় না, মিছিলে পাওয়া যায় সাধারণ লোকদের ছেলে মেয়েদেরকে। ঠিক নয় কি? সাধারণ লোকদের ছেলে মেয়েরা ওরা মিছিলে ব্যবহার করে, ক্ষমতা যাওয়ার সিঁড়ি হিসেবে ব্যবহার করে। এরা রাজপথে মাইরও খায়, সরকারি দল থাকতে মাইর খায়, বিরোধী দল দিলেও মাইর খায়। আর ওনারা আঙ্গুল ফুলে কলা গাছ। যখন প্রশ্ন করা হবে তোমার ধর্মের নাম কি, তখন সে জবাব দিবে হা হা লা আদরি, আফসুস আফসুস, আমার তো জানা নাই আমার ধর্মের নাম কি। কিন্তু এরাই যখন মাহফিল স্টেজে আসে, মসজিদে বক্তৃতা দেওয়ার সুযোগ পায়, তখন কিন্তু মনে হয় এদের মতো ভালো মুসলমান আর নাই। ওমান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, তাহলে ধর্মনিরপেক্ষ মতবাদে বিশ্বাসী হওয়া যাবে? কথা বলে না কেন? ধর্মনিরপেক্ষ মতবাদে বিশ্বাসী হওয়া যাবে? ধর্মনিরপেক্ষ মতবাদ কুফরি মতবাদ। সারা বাংলাদেশ নয়, সারা পৃথিবীর সব উলামায়ে কেরাম একমত, ধর্মনিরপেক্ষতা একটি কুফরি মতবাদ। কোন মুসলমান, কোন ইমানদার ধর্মনিরপেক্ষ হতে, আমরা কি সবাই একমত? কারা কারা একমত হাত তুলে দেখান। আল্লাহ আমাদেরকে কবুল করে বলি আমিন। দ্বিতীয় প্রশ্ন করা হবে ওমান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, ও আল্লাহর বান্দা, ওই ব্যক্তিত্ব সম্পর্কে তোমার মত কি যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল? যদি আপনি নবীকে ইত্তেবা করেন, নবীর আদর্শ মেনে চলেন, তাহলে আপনি জবাব দিবেন হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হলো আমাদের নবী। এবার আপনাদের কাছে প্রশ্ন, নিরপেক্ষভাবে জবাব দিন। ধর্মের ব্যাপারে নিরপেক্ষ না হইয়া জবাব দেওয়ার ক্ষেত্রে কি হন? জবাব দেন। বাংলাদেশে যারা রাজনীতি করে, রাজনীতির ময়দানের সিংহভাগ মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ মানে না নেতা এবং নেত্রীর আদর্শ মানে? সবাই তো বক্তৃতার সময় শুরু করে অমুকের আদর্শের সৈনিক আমরা, কথা কয় না কেন? এর ভিতরে কিছু আছে জীবিত আর কিছু আছে মৃত। অমুকের আদর্শের সৈনিক এরকম বলে কি বলে না? আমরা কি কোন ব্যক্তির আদর্শের সৈনিক না রাসূলের আদর্শের সৈনিক? ওরা রাসূলকে আদর্শ মানে না, বরং নেতাকে আদর্শ মেনে দুনিয়াতে চলে। এরকম নেতা দুনিয়াতে জীবিত আছে, কেউ 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 মরে গেছে। ঠিক নয় কি? এরা কি প্রশ্ন জবাব দিতে পারবে? তাহলে এই তিনটা প্রশ্নে বাংলাদেশে যারা রাজনীতি করে, এর সিংহভাগ লোক, 99.9 লোক যারা কোরআন হাদিসের বিরোধী রাজনীতি করে, তারা সব প্রথম প্রশ্নের জবাব আটকে যাবে, দ্বিতীয় প্রশ্নের জবাব আটকে যাবে, তৃতীয় প্রশ্নের জবাবও ফেল করবে। ঠিক নয় কি? তাহলে বাংলাদেশে ইসলাম বিরোধী রাজনীতি, মানব রচিত রাজনীতি সিংহভাগ মানুষকে জাহান্নামে নিবে। তাও মনে আমি বুঝতে পারিনি, আপনি মনে চিন্তা করে গেছেন। বুঝলে তো ঘুরিয়ে আইতেন না। তাহলে বাংলাদেশের রাজনীতিবিদ যারা কোরআন সুন্নাহ বিরোধী রাজনীতি করে, নেতা নেত্রীর রাজনীতি করে, মানব রচিত মতবাদে বিশ্বাস করে, এর সিংহভাগ লোক এই তিনটা প্রশ্নে বিপদে পড়ে যাবে। এক কথা, সমান সমান বাংলাদেশের জাগতিক রাজনীতিগুলো লক্ষ কোটি মানুষকে বেঈমান করে জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহ আমাদেরকে কোরআন এবং সুন্নাহর রাজনীতি করার তৌফিক দান করুন। কোরআন সুন্নাহকে যথাযথভাবে মেনে চলার তৌফিক দান করুন। আমার ভাইয়ারা, তিনটা প্রশ্নের সঠিক জবাব দেওয়ার পরে ফায়ুনাতি মুনাদিম মিনাস সামায়ান সাদাকাতি, আকাশ থেকে একটা গায়েবী আওয়াজ দিয়ে বলা হবে আমার বান্দা যা জবাব দিয়েছে সব সঠিক। রাব্বি আল্লাহ দীনি আল ইসলাম হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাদাকা আন সাদাকা আব্দি, আমার বান্দা তিনটা প্রশ্নের জবাব সঠিক দিয়েছে। সুবহানাল্লাহ। এবার চূড়ান্ত কি হয়ে গেল? রায় ফাফরিশুহু মিনাল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন এবার ফেরেশতাদেরকে বলবেন, আমরা কিন্তু এখনো কবরে, ঠিক আছে কথা? ফেরেশতাদেরকে বলবেন ফাফরিশুহু মিনাল জান্নাহ, ও ফেরেশতারা, দুনিয়ার আপনজনেরা ওকে মাটিতে শোয়ায় রেখে গিয়েছিল, সে এখন সাধারণ কোন মানুষ নয়, এই লোকটা এখন আমি আল্লাহর জান্নাতের মেহমান, তার লাশের নিচে এখন দুনিয়ার মাটি মানায় না, তার লাশের নিচে জান্নাতে বিছানা বিছায় দাও। ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, দুনিয়ার মানুষেরকে মার্কিন কাপড় অথবা সাদা কাপড়, পলিস্টার কাপড় দিয়ে দাফন করেছিল, অথবা কাপড় পাই নাই, যে কাপড়ে পড়েছে ওই কাপড়ে দাফন করে গিয়েছিল।
এই লোকটা এখন জান্নাতের মেহমান হওয়ার কারণে এই দুনিয়ার কাপড় তার জন্য এখন মানায় না। ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, তার গায়ে জান্নাতি পোশাক পরিধান করায় দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এবার বলা হবে ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, তার কবর আফ্রিকার জঙ্গলে, সুন্দরবনের গভীর অরণ্যে, সাগরের গভীর জলরাশির ভিতরে, অথবা পাহাড়ের চূড়ায়, অথবা আপনাদের এই রায়পুরের কোন এক পুকুর পাড়ের বাঁধ ঝাড়ের নিচে, যে জায়গায় তার কবর হোক না কেন, ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, আল্লাহ বলবেন এই লোকটার কবরের সাথে জান্নাতের দরজা তৈরি করে দাও। আপনি কবরে বসে জান্নাতের সুঘ্রাণ পেতে থাকবেন। সুবহানাল্লাহ। ওয়া ইউনাব্বারু লাহু ফি কবরিহি, আপনার কবরটা ছিল অন্ধকার, ডানে মাটি, বামে মাটি, সামনে মাটি, পিছে মাটি, উপরে শুধু মাটি নয়, ঘন ঘন করে বাঁশ দেওয়া, এর উপরে পলিথিন দেওয়া অথবা কলা পাতা দিয়ে একেবারে শক্ত করে আপনার কবরটাকে মাটি দিয়ে এমন ভাবে মাটি দিয়ে কবর দেওয়া হয়েছে, সুই পরিমাণ ছিদ্র এখন কবর রাখা হয় নাই। কবরটা এখন অন্ধকার, এমন অন্ধকার কবর আপনার জন্য মানায় না। ইউনাব্বারু লাহু ফি কবরিহি, আপনার কবরে জান্নাতি বাতির ব্যবস্থা হয়ে যাবে। বিশ্বাস হয় কথাগুলো? বিশ্বাস হয়? যদি এই কবরে ব্যবস্থাপনা যদি হতে হয়, ওই তিনটা প্রশ্নের জবাব দেওয়া লাগবে কি লাগবে না? ওই তিনটা প্রশ্নের জবাব দিতে হলে ইসলামকে পরিপূর্ণভাবে মানা লাগবে কিনা, নবীকে আদর্শ মানা লাগবে কিনা, সব ক্ষেত্রে আল্লাহকে রব মানা লাগবে কিনা। তাহলে আল্লাহকে সব ক্ষেত্রে রব মানা লাগবে, ইসলামকে পরিপূর্ণভাবে মানা লাগবে, নবীকে আদর্শ মেনে চলা লাগবে, তাহলে কবরে জান্নাতি ব্যবস্থা করা পাওয়া যাবে। যদি আল্লাহকে রব, নবীকে আদর্শ এবং ইসলামকে পরিপূর্ণভাবে না মানে, কবরে জান্নাতি ব্যবস্থার আশাও করা। এবার ওই দুইজন ফেরেশতার বিদায়ের পালা। যাওয়ার সময় ফেরেশতারা বলবে ইয়া আব্দুল্লাহ, নাম, ও আল্লাহর বান্দা তুমি এবার ঘুমাও। আল্লাহ আকবার বলবেন না? তখন আপনি বলবেন না আমি ঘুমাবো না, আর জিউ ইলা আহলি ফাখবিরহুম, আমি আবার দুনিয়াতে যেতে চাই, আমি আবার আমার দেশ বাংলাদেশে যেতে চাই, আমি আবার রায়পুরে যেতে চাই, আমি আবার গ্রামে যেতে চাই। আমি যখন আল্লাহকে সব ক্ষেত্রে রব মেনেছিলাম, রাজনীতি, অর্থনীতি, ইবাদত, বন্দেগী, সমাজনীতি, সব ক্ষেত্রে আল্লাহকে রব মেনেছিলাম, নবীকে আদর্শ মেনে চলেছিলাম, নবীর যে নবীর কথা অনুযায়ী নামাজ পড়েছিলাম, ওই নবীর কথা অনুযায়ী রাজনীতিও করেছিলাম। আমি ইসলামকে ধর্মনিরপেক্ষ মতবাদে বিশ্বাসী না হইয়া পরিপূর্ণ ইসলামে বিশ্বাসী হওয়ার কারণে আমার এলাকার চেয়ারম্যান পর্যন্ত আমার বিরুদ্ধে মামলা দিয়ে জেল দিছিল। উদাহরণ দিলাম, আমার এলাকার চেয়ারম্যান আমাকে গালি দিত, তুই আমার দলে আয়, আমার দলের লোক কত দেখ, আমার দলে আসলে হুন্ডা পাবি, আমার দলে আসলে প্যাকেট পাবি, হুন্ডার তেল পাবি, ওই দলে থাকলে মাইর পাবি। কথা কয় না কেন? আমি একামতে দ্বীনের সাথে সম্পৃক্ত থাকার কারণে আমার মা বাবা পর্যন্ত আমার বিরোধিতা করেছে, আমার এলাকার বন্ধুরা পর্যন্ত আমার বিরোধিতা করেছে। আমাকে আরেকটা বার দেশে যেতে দেন, দুনিয়াতে যেতে দেওয়া হোক। আমি ওদের কাছে একটু বলে আসতে চাই, তোমাদের কথা না মেনে আল্লাহ রাসূলের কথা মানার কারণে আমার আল্লাহ আমাকে কত আরামে রাখছে। এবার ফেরেশতারা বলবেন ইয়া আব্দুল্লাহ, নাম কানা উম্মাতিল আরুস, আল্লাহর বান্দা দুনিয়া থেকে কবর একবার আসার পর আর দুনিয়াতে যাওয়ার কোনো সুযোগ নাই। তুমি ওভাবে ঘুমাও যেভাবে নবদম্পতি স্বামী এবং স্ত্রী তুলা তুলায় বাসরে ঘুমায়। সুবহানাল্লাহ। বাসরে নবদম্পতি আরামে ঘুমায় না বেরামে ঘুমায়, আপনিও ঠিক কবরে ভাবে জান্নাতি পরিবেশে আরামে ঘুমাবেন। আল্লাহু আকবার। এবার আমরা কবরে সজাগ না ঘুমে, আসলে তো ঘুমাই গেছি মনে হয়, এখন আমরা কবরে ঘুমে না সজাগ? সজাগ পেলে ঘুমাইছেন না? আমরা এখন কবরে না দুনিয়ায়? সজাগ না ঘুমে? চিরদিন ঘুমে থাকা যাবে না। কবর দেওয়ার সময় একটা আয়াত পড়া হয়, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম। পারেন এই আয়াত? তাহলে সবাই পড়েন যারা পারেন। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বান্দা, এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে, এই মাটিতে আবার তোমাকে রেখে যাওয়া হচ্ছে। একটা সময় এমন হবে এই কবরের মাটি থেকে আবার তোমাকে উত্তোলন করা হবে। ঠিক আছে কথা?
ইসরাফিলের সিঙ্গাপুর কারণে আল্লাহর হুকুমে গোটা পৃথিবী তছনছ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, হাসরের ময়দান কায়েম হয়ে যাবে। আদম থেকে শুরু করে পৃথিবীর সর্বশেষ ব্যক্তি পর্যন্ত সব মানুষ নিজ নিজ কবর থেকে বের হয়ে আসবে। আল্লাহু আকবার। আমার ভাইয়ের, যে জায়গায় আমরা দাঁড়াবো, সজাগ হওয়ার পর আমরা সবাই অবাক হব। এতদিন আরামে ছিলাম, শত শত বছর, কমপক্ষে 40 বছর অন্তত এই ঘুমের আরামে ছিলাম। সজাগ হওয়ার পরে জান্নাতি মানুষরা প্রশ্ন করবে, ইয়া ওয়াইলানা মান বাসানা মিন মারকাদিনা, আমাকে আমার ঘুম থেকে কে সজাগ করলো? আল্লাহু আকবার। আমি তো আরামে ঘুমিয়েছিলাম। চুলার দুলাইন যেভাবে বাসরে ঘুমিয়ে থাকার পরে কেউ যদি নাস্তার জন্য সজাগ করে ডিস্টার্ব মনে করে, ঠিক নাকি? আপনি তো দুলার মতো কবরে আরামে ছিলেন, জান্নাতি পরিবেশে ছিলেন। আপনাকে যখন আবার সজাগ করা হবে, আপনি তখন প্রশ্ন করবেন, ইয়া ওয়াইলানা মান বাসানা মিন মারকাদিনা, কে আমাকে আমার ঘুম থেকে সজাগ করলো? আল্লাহ জবাব দিচ্ছেন, হাযা মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। বান্দা, তোমাকে ডিস্টার্ব করার জন্য সজাগ করা হয় নাই, এটাই সেদিন যেদিনের ওয়াদা কি বলে নবী রাসূলরা করেছিলেন। আল্লাহু আকবার। আমরা যে ময়দানে দাঁড়িয়ে যাব, এই ময়দানের নাম হাসরের ময়দান। কি ময়দান? আমার ভাইয়েরা, প্রত্যেক মানুষের জন্য অতটুকু জায়গায় বরাদ্দ থাকবে যতটুকু জায়গায় তিনি দাঁড়িয়ে আছেন। কারো পরনে কোনো বস্ত্র থাকবে না। সূর্য মাথার উপরে চলে আসবে, সূর্যের প্রখরতা মাথার মগজগুলো গলে গলে জমিনে পড়ে যাবে। একবার মানুষগুলো ঘামের ভিতরে ডুববে, আবার ঘাম থেকে বেশি উঠবে। নবী রাসূলরা পর্যন্ত সেদিন নাফসি নাফসি বলবে। মানুষগুলো সেদিন পানি পানি বলে চিৎকার করে হাসরের ময়দান প্রকম্প করবে। আর সে আজিম নিচে রব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে জায়গা দিবেন, যেটা আমাদের আজকে প্রধান অতিথি হাদিসটা শুরু করেছিলেন। 7 শ্রেণীর মানুষকে রব্বুল আলামিন সেদিন জায়গা দিবেন। আল্লাহর কাছে ফরিয়াদ করি, আল্লাহ হাসরের ময়দানে তুমি দয়া করে আমাদের আরশের নিচে একটু জায়গা দিও। আরো জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, হাসরের ময়দানে ভাবে 50,000 বছর পর্যন্ত মানুষ দাঁড়িয়ে থাকবে। এরপরে হিসাব নিকাশ শুরু হবে। হিসাব নিকাশ, আপনি যেহেতু কবরে জান্নাতি পরিবেশে ছিলেন, 3টা প্রশ্নের জবাব দিতে পেরেছিলেন। আপনার আশা করা যায় আমলনামা কোন হাতে আসবে? আমরা কোন হাতে আমলনামা চাই? হাতটা উঠলো না, কোন হাতে আমলনামা চাই? আল্লাহ তুমি কবুল করো বলে আমিন। فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَيَقُولُ هَاؤُمُ اقْرَءُوا كِتَابِيَهْ إِنِّي ظَنَنتُ أَنِّي مُلَاقٍ حِسَابِيَهْ فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ فِي جَنَّةٍ عَالِيَةٍ قُطُوفُهَا دَانِيَةٌ। আল্লাহু আকবার। আমার ভাইয়ের, আল্লাহ পাক বলেন, فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ, যার কিসমতের ডান হাতে আমলনামা আসবে। ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, যার ডান হাতে আমলনামা আসবে, আমলনামা আসার সাথে সাথে সে বুঝতে পারবে আমার রেজাল্ট ভালো। আমার রেজাল্ট ভালো। ডান হাতে আমলনামা আসার সাথে সাথে সে বুঝবে আমার রেজাল্ট ভালো। এবার সে নিজে আমলনামাটা পড়ার অপেক্ষা করবে না। রেজাল্ট ভালো হওয়ার কারণে সে বা তার পাশে যারা আছে, ফায়াকুলু হাউমু ইকরাউ কিতাবিয়া, হাসরের ময়দানে সে চিল্লাচিল্লি শুরু করবে। ডানে বামে সামনে পিছনে যারা আছে সবার কাছে নিয়ে বলবে, দেখ আমার আমলনামাটা কত সুন্দর। আল্লাহু আকবার। তোরা যখন দোকানে গল্প গুজব করেছিলি মাগরিবের আযানের পরে, আমি কিন্তু দোকানে বসে থাকিনি, আমি কিন্তু নামাজে এসেছিলাম। তোরা যখন বিভিন্ন দলের স্লোগান দিয়েছিলি, তখন কিন্তু আমি নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়েছিলাম, ঠিক নয় কি? তোরা যখন জাগতিক আন্দোলন করেছিলি, জাগতিক আন্দোলনের কর্মী হইয়া বিপদে পড়ার কারণে জয় শ্রীরাম স্লোগান দিয়েছিলি, আমি কিন্তু তখন তোদের দলে থাকি নাই, তোদের দলে আগেও ছিলাম না, আমি আল্লাহু আকবার স্লোগানের কর্মী ছিলাম। হাউমু ইকরাউ কিতাবিয়া, দেখ আমার আমলনামাটা কত সুন্দর। আল্লাহু আকবার। তোরা যখন উলামায়ে কেরামকে গালিগালাজ করেছিলে, হামলা মামলা দিয়েছিলে, তখন আমি উলামায়ে কেরামের সঙ্গে ছিলাম, হক্কানি পীর মাশায়েখকে মহব্বত করেছিলাম। ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, যার রেজাল্ট ভালো, সাংবাদিক সাক্ষাৎকার নিতে আসলে তখন সে বলে, এই রেজাল্ট যে আমার হবে এটা আমি আগে জানতাম। আমার একটা আত্মবিশ্বাস ছিল, কনফিডেন্স ছিল, লেখাপড়া করছি। চেয়ারম্যান সাহেব, আমার আগে বিশ্বাস ছিল জনগণ আমার কি দিবে, ভোট দেবে। নিজেরটা নিজে কইয়া লাগে।
দেয় না দেখা যাচ্ছে বিশ্বাস আছে ডান হাতে আমলনামা আসার পর সে বলবে, লোকদেরকে বলবে এই রেজাল্ট যে আমার হবে, ডান হাতে যে আমার আমলনামা আসবে এটা আমি আগেও জানতাম। আল্লাহু আকবার। কত বিপদের শিকার হয়েছিলাম দুনিয়ায়, হামলা হয়েছিল, মামলা হয়েছিল, জেল হয়েছিল, ফাঁসি হয়েছিল, অন্যের কাছে মাথা নত করি নাই, একামতের দিনের পথ ছাড়ি নাই, ইসলামী আন্দোলনের পথ ছাড়ি নাই, আল্লাহর দেওয়া জান এবং মাল দিয়ে আল্লাহর পথে খরচ করেছি, আল্লাহর পথে দিন কায়েমের জন্য লড়াই করেছি, সংগ্রাম করেছি। এই রেজাল্ট যে আমার হবে, ডান হাতে যে আমলনামা আসবে, এই বিশ্বাস আমার আগেও ছিল। আল্লাহু আকবার। ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। আল্লাহ পাক বলবেন এখন তার জীবনটা এমন যে জীবনে সে পরিপূর্ণ সন্তুষ্ট হয়ে যাবে। আল্লাহু আকবার। সেখানে দুঃখ বলতে কিছুই থাকবে না। ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া, ফি জান্নাতিন আলিয়া, সুবহান, বেহেশতের ভিতরে সে আরামে থাকবে। কুতুফুহা দানিয়া, ওই জান্নাতের ফলগুলো লাঠি দিয়ে পাড়া লাগবে না, সিপ দিয়ে পাড়া লাগবে না। কুতুফুহা দানিয়া, জান্নাতে তার জন্য এত নাজ নিয়ামতের ব্যবস্থা আল্লাহ করবেন। কুতুফুহা দানিয়া, সব ফল ফলাদিগুলো তার একেবারে নিকটে থাকবে। শুয়ে থাকা অবস্থায় হাত বাড়ালেই পাবে, বসা অবস্থায় হাত বাড়ালে ধরতে পারবে, দাঁড়ানো অবস্থায় ফলগুলো হাত দিয়ে কুড়াতে পারবে। আল্লাহু আকবার। আমার ভাইয়ারা, এই জান্নাতের এই হাসরের ময়দান থেকে এখনো কিন্তু আমরা জান্নাতে ঢুকি নাই। জান্নাতে এখন ঢুকবেন না চলে যাবেন বাড়িতে? জান্নাতে ঢুকে এরপরে যান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে এক আয়াতে বলেন, সূরা জুমারে, ওয়াসিকাল্লাযীনা তাকাউ ইলাল জান্নাহ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলেন, হাসরের ময়দানে ডান হাতে আমলনামা আসা লোকগুলো এবার ফেরেশতারা তাদেরকে পিছন থেকে ধাওয়া করে করে জান্নাতের দিকে নিয়ে যাবে। আল্লাহু আকবার। মনোযোগ দিয়ে শুনুন। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম, যারা তাদের রবকে দুনিয়াতে ভয় করে চলেছিল, অন্যায় কাজ করে নাই, কার ভয়ে? তাদেরকে ধাওয়া করা হবে, পিছন থেকে হাঁকায়া নিবে। ওয়াসিকা মানে হাঁকায়া নিবে। একটা প্রাণী আছে চার পায়া, সামনে টান দিলে যায় না, পিছনে গেলে সামনে যায়। নাম কি? হ্যাঁ, সামনে টান দিলে কি হয়? ফুটি দেয়, কিন্তু পিছনে গেলে আর টান দেওয়া লাগে না, এমনি যায়। ঠিক আছে? এই পিছনে এই পিছন থেকে এদেরকে যেটা করা হয় এটার নাম ধাওয়া দেওয়া, হাঁকানো, হাঁকাইয়া নিয়ে যাওয়া। এটাকে আরবিতে বলা ওয়াসিকা, হাঁকাইয়া নেওয়া হবে। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, দলে দলে জান্নাতীদেরকে, আল্লাহকে যারা ভয় করে চলেছিল, এই আল্লাহর বান্দাদেরকে যারা কবরে বেহেশতের পরিবেশে ছিল, ডান হাতে যাদের আমলনামা এসেছিল, আল্লাহকে যারা ভয় করে চলেছিল, তাদেরকে পিছন থেকে ধাওয়া করে নেওয়া হবে। এখন প্রশ্ন হতে পারে, আমি জান্নাতে যাওয়ার জন্য তো উদগ্রীব বরং পাগল ছিলাম, আমাকে ধাওয়া দেওয়া লাগবে কেন? যারা সামনে যেতে চায় না তাদেরকে না ধাওয়া দেওয়া দরকার, আমি তো যেতে চাই, আমাকে ধাওয়া দেওয়া লাগবে কেন? ঠিক নয় কি? এটার জবাব হলো এই, যে পথ দিয়ে আপনি হাঁটা শুরু করেছেন, আপনি মনে করবেন এটাই জান্নাত, এত সুন্দর রাস্তা, ডানে বামে এত সুন্দর পরিবেশ, আপনি মনে করবেন এটাই জান্নাত, আপনি আর যেতে চাইবেন না। এখন তো ধাক্কা দেওয়া দরকার, যেহেতু আপনি মনে করবেন এটাই কি আপনি জান্নাতের থেকে আরো সুন্দর হতে পারে, এটা আপনার কল্পনাই। সুতরাং আপনি আর সামনে যেতে, এখন কি সামনে টান দেওয়া দরকার না পিছনে ধাক্কা দেওয়া দরকার? দেখছেন আল্লাহ কি করে। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, দলে দলে আল্লাহকে ভয় করা লোকদেরকে পিছন থেকে ধাওয়া দিয়ে দিয়ে জান্নাতে নিয়ে যাওয়া হবে। সুবহানাল্লাহ। হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা, ধাক্কা দিয়ে দিয়ে হাঁকিয়ে নিয়ে নিয়ে যখন একদম জান্নাতের দরজার কাছে আপনাকে নিয়ে আসবে, হাত্তা ইযা জাউহা, যখন জান্নাতের দরজা আপনাকে নিয়ে আসবে। আমরা এখন কোথায়?
ঢুকে গেছেন না দরজায়? ওয়াফতিহাত আবওয়াবুহা, আপনি জান্নাতের দরজা আসার সাথে সাথে অটোমেটিক স্বয়ংক্রিয় জান্নাতের দরজা খুলে যাবে। ওয়াফতিহাত আবওয়াবুহা, জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। ওয়াকালা লাহুম খাজানাতুহা সালামুন আলাইকুম তিবতুন ফাদখুলুহা খালিদিন। জান্নাতের দরজা যে ফেরেশতারা আপনাকে সম্ভাষণ জানাবার জন্য, অভ্যর্থনা জানাবার জন্য দাঁড়িয়ে থাকবে, তারা আপনাকে সালাম করবে। আল্লাহু আকবার। খাজানাতুহা সালামুন আলাইকুম তিবতুন ফাদখুলুহা খালিদিন। আপনাকে ওয়েলকাম জানাবে, লাল গালিচে সম্বর্ধনা জানাবে, অভিবাদন জানাবে, সম্ভাষণ জানাবে, ধন্যবাদ জানাবে, এরপর অনুমতি দিবে ফাদখুলুহা খালিদিন। এবার দয়া করে আল্লাহর জান্নাতে ঢুকে যাও। এখন কি ঢুকবেন না এখানে দাঁড়িয়ে থাকবেন? ঢুকবেন। এখন আমরা কোথায় যাই না মনে হয়, এখন কোথায় বলেন না? আলহামদুলিল্লাহ। আল্লাহ আলোচনায় যে জান্নাতে ঢুকলাম, মেহেরবানি করে বাস্তবে তুমি আমাদেরকে জান্নাতে ঢোকার তৌফিক দিও, বলি আমিন। আরো জোরে সরে বলি আমিন। এবার আমরা দেখি জান্নাতটা কত বড়। আছেন তো? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। ও বান্দা, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, দৌড়াও, প্রতিযোগিতা করো আল্লাহর কাছ থেকে ক্ষমা পাওয়ার জন্য। আমরা এখন ক্ষমা পাওয়ার জন্য দৌড়াই না, বরং গুনাহ করার জন্য দৌড়াই। আল্লাহ পাক বলে ওয়াসারিউ, প্রতিযোগিতা করো, দৌড়াও, ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, গুনাহ করে করে জীবনটা বরবাদ করে দিয়েছো, আল্লাহ তোমার গুনাহ মাফের জন্য প্রস্তুত। সুতরাং তুমি আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার জন্য দৌড়াও, প্রতিযোগিতা করো। আল্লাহু আকবার। ওয়া জান্নাতুহা আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, আর ওই জান্নাত পাওয়ার জন্য দৌড়াও যে জান্নাতের পাশ আকাশ এবং জমিনের সমান। বলেন আল্লাহু আকবার। পাশ, পাশ বড় না দিক বড়? পাশ, দিক বড়। ওয়া আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, ওই জান্নাতের পাশ হলো আকাশ এবং জমিনের সমান। আল্লাহু আকবার। যদি পাশটাই এত বড় হয়, দিকটা না জানি কত বড়। আল্লাহু আকবার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে যাবে তাকে 10 পৃথিবীর সমান জান্নাতে জায়গা দেওয়া হবে। একজন জান্নাতি কমপক্ষে 10টা পৃথিবীর সমান জায়গা পাবে। এখন আপনার মনে হতে পারে, এত বড় জান্নাত দিয়ে আমি কি করব? একটু জায়গা হলেই তো চলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা। দুনিয়াতে থাকতে আপনার কাছে মনে হবে এত বড় জান্নাত কি দরকার, কিন্তু যখন জান্নাতে যাবেন তখন মনে হবে আল্লাহ কোনো কিছুই বেহুদা সৃষ্টি করে নাই। 10 পৃথিবীর সমান জান্নাত আমার দরকার ছিল। জোরে বলেন আল্লাহু আকবার। সুতরাং দুনিয়াতে অল্প একটু জায়গা নিয়ে ভাই ভাই ঝগড়া না করে আল্লাহর এমন জান্নাত পাওয়ার জন্য এখন থেকে প্রতিযোগিতা করা দরকার। ভাইয়ের কাছ থেকে 1 বিঘত জায়গা নেওয়ার জন্য মামলার আদালতে দৌড়াদৌড়ি বাদ দেওয়া দরকার। নিজের আপন ভাই 1 বিঘত খাইছে আর কি, আরে বাপরে, মামলা কইরা আদালতে যে দৌড়াদৌড়িটা করে, এই দৌড়াদৌড়ি যদি জান্নাত পাওয়ার জন্য করতো, কমপক্ষে 10 পৃথিবীর সমান জান্নাতে জায়গা বরাদ্দ হয়ে যেত। এবার জান্নাতে, যে জান্নাতে গেলেন এই জান্নাতটা ছোট না বড়? কথা কয় না কেন? এবার জান্নাতে খাবো কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। বান্দা, কি চাইবা, যা চাইবা সাথে সাথেই পাবা, মনে কল্পনা করবা, সেটা আমি আল্লাহ দিয়ে দিব। সুবহানাল্লাহ। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى عادت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر। হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একে বলা হয় হাদিসে কুদসি। হাদিসে কুদসিতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আদাতু লিবাদিয়াস সালিহিনা মা লা আইনুন রাত, আমার নেককার বান্দাদের জন্য আমি এমন জান্নাত রেডি করে রেখেছি, মা লা আইনুন রাত, এমন সুন্দর জান্নাত পৃথিবীতে কোনো মানুষ কোনোদিন চোখে দেখে নাই। আল্লাহু আকবার। ওয়ালা উযুনুন সামিআত, এত সুন্দর জান্নাত হতে পারে কোন কান কোনোদিন শুনেও নাই।
ওয়ালা খাতারা আলা কলবি বাশার, এমন সুন্দর জান্নাত হতে পারে কোন মানুষ কোনদিন কল্পনাও করে নাই। এমন জান্নাত আল্লাহ বানাইছে না বানানো আছে? বানাবে না বানানো আছে? আপনার জন্য বরাদ্দ রাখবে না বরাদ্দ দেওয়া আছে? এমন জান্নাত আমরা যেতে চাই। তাহলে সব ক্ষেত্রে রব মানবো কাকে? ইসলামকে অর্ধেক মানবো না পরিপূর্ণ ভাবে মানবো? তাহলে কোন নেতা নেত্রীর আদর্শ মানবো না মুহাম্মদ রাসূলের আদর্শ মানবো? আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করে বলি আমিন। আমার আলোচনা দীর্ঘিত না করে আলোচনা এখানে শেষ করতে যাচ্ছি। আমরা এখন মুনাজাতের মাধ্যমে আজকের এই মাহফিল ইনশাআল্লাহ শেষ করব। মুনাজাতের আগে বেদাত পরিচিত বেদাতের পরিণতি একটি বই 2 খণ্ড আমার গাড়িতে আছে, স্টেজও আছে। যাদের প্রয়োজন সেখান থেকে নিতে পারবেন। এটা শিক্ষিত লোকদের জন্য, আলেমদের জন্য খুব জরুরি বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। প্রয়োজন যদি হয় স্টেজ এবং গাড়ি থেকে নিতে পারবেন। আজকে সুলতানিয়া জামে মসজিদের এই বার্ষিক মাহফিলের আমাদের বিভিন্ন বিশেষ করে আল্লাহ রাসূল ওয়াজ করে গেছেন, এরপরে অনেক গুরুত্বপূর্ণ বয়ান পেশ করলেন আবু রাসূল আশরাফী সাহেব। আমরা আসলে আগে বলেছিলাম যে আমরা যত দ্রুত সম্ভব মাহফিল শেষ করবো, কারণ অনেকের সময় হয়তো রাত্রে 12টা মাহফিল করে অনেকে বাইরে দিয়ে ঘুমান পরে ফজর নামাজ পড়া হয় না। আমরা এই বিষয়টা লক্ষ্য করি। আমাদের ইচ্ছা ছিল যে 11টার মধ্যে মাহফিল শেষ করা। ইনশাআল্লাহ আমরা যথাসময়ে মাহফিল শেষ করতে পেরেছি। আমরা একটু বসেন, দোয়া হবে। সকালে যারা কষ্ট করেছেন সে সন্ধ্যা থেকে অনেক কষ্ট করেছে, একটু দোয়া শরীক হয়ে যান। একটু পরেই আমাদের মুয়াজ্জিজ আবু রাসূল আশরাফী সাহেব দোয়া করবেন। আমি এই মাহফিলটি সফল করার জন্য গত 1 মাস থেকে অনেকেই বিভিন্ন সহায়তা করেছেন, বিভিন্ন কষ্ট করেছেন। কেউ শ্রম দিয়েছেন, কেউ অর্থ দিয়েছেন, কেউ বুদ্ধি পরামর্শ দিয়েছেন। বিভিন্ন ভাবে অনেক পরিশ্রমের পরে আজকের এই মাহফিল। আমি যারা এই মাহফিলের জন্য পরিশ্রম করেছেন সকলের প্রতি ধন্যবাদ জানাচ্ছি। আমরা আপনাদের কাছে অনুরোধ করবো সকলের জন্য দোয়া করা হয়। বিশেষ করে প্রবাস থেকে অনেকে সহায়তা করেছেন, তাদের জন্য দোয়া করা হয়। বিশেষ করে এই মসজিদ যে জায়গাটি হলো মরহুম সুলতান আহমদ পাটাই সাহেব, যিনি স্কুলের নামে 52 শতক জমি সেদিন দিয়েছিলেন, এবং স্কুল থেকে আমরা একটি ডোনেশন করে 8 শতক জমি নিয়ে মসজিদটি করেছিলাম। এখানে আসলে একটি বড় স্টেশন, কিন্তু কোনো নামাজের ঘর ছিল না। আমরা সেদিন এই উপলব্ধি থেকে আসলে সেই নামাজ মসজিদটি করার উদ্যোগ নিয়েছিলাম এবং সকলের সহযোগিতা, আমাদের সকলের সহযোগিতা মসজিদটি করেছিলাম। তারপরে এই মসজিদটি এখন আমি দেখি আমার এই ইউনিয়নে প্রায় 85টি মসজিদ আছে, তার মধ্যে ওয়াক্তে নামাজগুলোতে এই মসজিদে সবচেয়ে বেশি মুসল্লি হয়ে থাকে। তা আমরা সেই হিসেবে আমরা দোয়া করবো সুলতান আহমদ পাটাই সাহেব যেন এই জায়গাত উসিলা, এই মসজিদ উসিলা নিজের জান্নাতি হতে পারে। আমি আমার বক্তব্য না বাড়িয়ে বিভিন্ন যারা সহায়তা করেছেন এবং বিশেষ করে যারা ওয়াজিন যারা কষ্ট করেছেন আমাদের মাঝে কষ্ট করে সে আমাদেরকে হাদিসের আলোকে যে বয়ান পেশ করেছেন সেখান থেকে আমরা যদি আমল করতে পারি সেই জন্য সকল দোয়া করবেন। এবং সবাইকে আবারও ধন্যবাদ এবং কিছু কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. رب العالمين সুলতানিয়া জামে মসজিদ কমিটি, এলাকার যুব সমাজ এবং এলাকাবাসী যৌথভাবে আয়োজন করেছে। আল্লাহ, আমরা কিছু কথা বলেছি, গুনার বোঝা মাথায় নিয়ে বড় আশা করে হাত তুলেছি। মেহেরবানি করে আমাদের আমলগুলাকে কবুল করে নেন, আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেন। আল্লাহ, বসা থেকে উঠার আগে আমাদের গুনাহগুলো সাফ করে দেন। আমাদের আপনজন যারা কবরে গেল সবাইকে মাফ করে দেন। আল্লাহ, এই গ্রাম এবং আশেপাশের গ্রামে যতদূর মাইকের আওয়াজ যাচ্ছে তার জমিনের নিচে তোমার যত বান্দা বান্দি ইমান নিয়ে চলে গেল সকলের কবরকে জান্নাতের বাগান বানাইয়া দেন। রব্বুল আলামিন এই মাহফিলের আয়োজন যারা করলেন, শোনার জন্য যারা আসলেন, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে উপস্থিত হয়ে এই জান্নাতের বাগান যারা সাজালো তাদের সবার জন্য জান্নাতের বাড়ি সাজিয়ে দিও। আল্লাহ, আজকের মাহফিলের আল্লাহ যত মুরব্বী এসেছে হায়াতে বারাকা দান করে দাও, যত ওলামায়ে কেরাম এসেছে ইজ্জত বাড়ায় দাও, যত যুবক এসেছে মুজাহিদ বানায়া দাও, যত ব্যবসায়ী ভাইরা এসেছে ব্যবসায় তারাক্কি দিয়ে দাও। এলাকার মা বন্ধুদের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দাও। যারা বিদেশে আছে আল্লাহ হায়াত দারাজ করে দাও, হালাল কামাই রুজিতে বরকত দিয়ে দাও। আল্লাহ, সাবেক চেয়ারম্যান সাহেব সহ, আল্লাহ মেম্বার সাহেব সহ, আল্লাহ যত নেতৃবৃন্দ এসেছে সবাইকে দ্বীনের সহি বুঝ দাও।
তাদেরকে জাতির খেদমত করার ইখলাসের সাথে তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন আওলাদের রাসূল সহ এখানে যত আলোচক আলোচনা করেছেন সকলের আলোচনাকে আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করে নেন। রব্বুল আলামিন এই মাহফিল খান আমাদের নাজাতের উসিলা করে দিন। এই মাহফিলে যারা যেভাবে সহযোগিতা করেছেন সকলের সহযোগিতাগুলোকে কবুল করে নেন। কিয়ামতের কঠিন বিপদের দিনে যেদিন আমাদের সব পুঁজি শেষ হয়ে যাবে এই মাহফিল খান আমাদের নাজাতের উসিলা করে দিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত শ্রোতাবৃন্দু, আমরা একটি এলান শুনি। আসছে আগামী 16 ডিসেম্বর রোজ সোমবার ঐতিহ্যবাহী আমতলী বাজারের পশ্চিম পাশে ফজলুল উলুম কওমি মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগের মাহফিল। উক্ত মাহফিলের প্রধান অতিথি আওলাদ রাসূল সৈয়দ মোহাম্মদ আনোয়ার হোসাইন তাহের জাবেরি আল মাদানী সাহেব। উক্ত মাহফিলে বিশেষ মেহমান হযরত মাওলানা দিদারুল আলম রসুলাবাদী সাহেব, আরো তাফসীর পেশ করবেন মুফতি ইয়াকুব বিন ইউসুফ সাহেব। মুফতি ইয়াকুব